নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি। সারাক্ষণ বাসার মধ্যে থাকতে থাকতে শরীরটা একেবারে ক্লান্ত হয়ে গেছে। একেবারে দুপুর থেকে বিকাল পর্যন্ত ঘুমাইছি। এখন প্রায় 5টা বাজে। ভাবলাম ভিডিওটা শুরু করি। দাদা ভাই দিদি ভাইরা, আজকে শিখা দিদির বাসাতে আর কি নিমন্ত্রণ দিয়েছে আমাদের। তো আমি মোহনগঞ্জ থেকে আইসি, আজকে 2-3 দিন হয়ে যেতেছে। বাইরের বাসাতেই খাওয়া দাওয়া করতেছি। তো আসলে আমরা যে সম্বন্ধী আর লোকে শিখা দিদি, তারা একসাথেই তাহে সেপারেট, আলাদা আলাদা কি রান্না বান্না হয়। তো আজকে আমাদের পরিবারের সবাই নিমন্ত্রণ দিছে। আমাদের যে জায়গাটার মধ্যে তাহি মোহনগঞ্জ ব্রিজের কাছে, এদিকে আপনার ভালো বাজার নাই। ভালো তয় তরকারি বাজার কিনতে গেলে শহরে যাইতে হয় আর কি, গাঙ্গিনা পার্ক, মেচ্ছ বাজার এগুলোর মধ্যে। তো এখন সীমা, আমি আর শিখা দিই 3 জনে মিলে বাজারে যাইম। আর মনে করেন ভালো মন্দ মাছ টাছ কিনতে গেলে শহর লেভেল ছাড়া কিন্তু হয় না। তো আমারও তারা দুজনে জোরাজুরি করতেছে যে বাসার মধ্যে শুয়ে থাকবা, চলোতে যাই, দেখে এখানে একটু বুঝাইবা না। তো কি খাইবা? ইলিশ মাছ খাবে তো মাসি। আচ্ছা যাই হোক, বাজারে গিয়ে দেখুন যাইব কি মাছ উঠছে না উঠছে। আজকে শিখা দিই আমরা যেহেতু নিমন্ত্রণ দিছে, তো আপনারা আমাদের সাথেই থাকেন আর দেখতে থাকেন। আর বাজারগুলো একটু ঘুরে দেখেন, আপনাদের চেষ্টা করবো। কয়েকদিন ধরে তো বাসার ভিডিও আপনাদেরকে দিতেছি, বাইরে যাইতে পারি না কোনো সময়। আজকে শরীরটা একটু ভালো লাগতেছে আর কি, এই কারণে ভাবলাম শিখা দিয়ে আর সীমার সাথে একটু বাজার থেকে ঘুরে আইগা, আপনাদেরও ভালো লাগবে, শহরটা একটু ঘুরে আইলেন। আর মূলত কথা হলো কি, আপনার এই শিখাদিরা একসাথেই থাকে। এই বাসাটা কিন্তু রিসেন্টলি আপনার সাইডে দিব আর কি। আমি আপনাদেরকে বলছিলাম যে 15 দিন 1 মাসের ভিতরে সাইডে দিব, কারণ এই বাসাটা ভাঙিব আর কি। তো আমার সম্বন্ধেও অন্য বাসা যাইব গা, আর আমার শিখাদিরাও অন্য বাসা দেখছে, তারা যাইব গা আর কি। তো এই বাসা আবার ঠিকঠাক হইলে পরে হয়তো দেখা গেছে আমার সম্বন্ধে আসবে, আর শিখাদি একটু দোকানের কাছে দোকান নিবে আর কি, এর থেকে যাতায়াত করতে যাতে সুবিধা হয়, এই কারণে আর কি। তো যাই হোক, বিস্তারিত অনেক কিছুই করলাম। চলেন শিখা দিয়ে আর সীমা একসাথে রওনা দিয়ে দিব। আপনারা আমাদের সাথেই থাকেন, আর আমার জন্য আপনারা সবাই আশীর্বাদ এবং দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হইয়া আপনাদের মাঝে আবার গ্রামীণ প্রাকৃতিক ভিডিওগুলো দিতে পারি। আর আমার জন্য বেশি বেশি করে দোয়া ও আশীর্বাদ করবেন আপনারা। নমস্কার, চলেন যান। আমরা এখন আস্তে আস্তে বাসার থেকে বেরিয়ে পড়ছি। তো সামনের রুটটা দিয়ে গেলে এদিকে রৌদ্র বেশি আর কি, আমরা একটু বাসার সাইডে দিয়ে যেতেছি। বাবা অর্ক, তুমি মার হাত ধরে যাও, বাবা যাও, হাত ধরে ধরে যাও, 2 ভাই একসাথে ধরো। হ্যাঁ আস্তে আস্তে যাও, 2 ভাই হাত ধরো, হাত ধরো। ওই ডারে ডাক দাও সীমা, যাইব।
ঠিক আছে, মাসে আছে সামনে। তাইটা না, আস্তে আস্তে আমরা চলে যেতেছি। হ্যাঁ, ঠিক আছে, মাসে আছে সামনে। তাইটা না, আস্তে আস্তে আমরা চলে যেতেছি। হ্যাঁ, ইলিশ মাছ আছে। কত করে আছি? ভাই কেজি 1700 বেচছি, 50 টাকা কম দেন। 2400 টাকা। কোনটা কিনবেন? কোনটা কিনবেন? সকাল থেকে কিছু করতে পারলেন, আমরা দিলাই দিলেন না। আকাশটা কিরকম ই করে আছে সীমা, কচু কিনতেছে আর কি, অন্যান্য বাজার টাজার করা শেষ, কচু কিনতেছে এই বিকালবেলা আর কি। আপনার বাজার টাজার জমে আর কি। মা রানবো, তুমি খাইবা? হ্যাঁ, কিরকম সুন্দর করে মা রানবো, আমি খাইয়াম। এটা ভালো হইব না হ্যান থেকে দিব? হ্যাঁ, এখান থেকে কাটায় নিতেছে আর কি, সুবিধা এটা আর কি। কাটেলেন কাটেলেন। জায়গাটি সুন্দর আছে। হ্যাঁ, সুন্দর আছে। বাতাসটা তো ভালো লাগবে, খোলা আইতাছে। বৃষ্টি ছাড়িয়ে দিছে, বৃষ্টি ছাড়িয়ে দিছে। হ্যাঁ, বৃষ্টি নেমে আসছে।
বৃষ্টি হইতেছে। সিডেন নিছে আপনারা সিডেন নিছে আমি নিজে দিতে গেলাম যাইতো না যাইতো না। বৃষ্টি অনেকটু থামছে আর কি। আমরা তো করে পুরাপুরি ভিজে গেছি গা। মাছ বাজারে আইছি, সৌম্যগঞ্জ মাছ বাজারে আর কি। বৃষ্টি এখনো থামছে না। মাছ সব দেখে দেখে তুইছে, এই যে মাছের বাজার। সীমা শিকারি তারা সবাই ভিজে গেছে গা আর কি। ভিজা একবারে অবস্থা। জীবনে ভাই কত কত 450 320 এই যে 320
দেখে দাও বাইরে আমাদের বাজার টাজার করা শেষ, এখন আমরা রিস্কার লাগিয়ে যেতেছি আর কি। তো সীমারে আর লোক আপনার শেখা দিলে একটা ধোয়ানো বয় তো এসি বৃষ্টির কারণে তারা আর কইছি যে বাইরে যাওয়ার মতো না। তো আমি একটা রিস্কা নিয়ে আসি, মোড়ের মধ্যে আপনার রিস্কা আছে আর কি। আমরা বাজার টাজার করে সন্ধ্যা হয়ে গেছে আর কি। শিখা দিই আমি আর বৃষ্টি নামে পড়ছি, এই বৃষ্টির কারণে আপনার দেরি হয়ে গেছে আর কি। করে গেছিলাম গনি স্লিপ খাইছিলাম আর কি। কেন যাই না আস্তে আস্তে যাই, ডরাইতেছেন কে? হ্যাঁ আনছুন না সীমা, আমি লাইটে ধরতেছি খারাপ এনো। আরে এনো উঁচা নিচা জায়গা আছে, দেখবা তোমার ঠেঙ্গো দুঃখ পাইবা, পায়ের মধ্যে ব্যথা পাইবা। আসলে আমরা গ্রামের মানুষ তো সবসময় যে কথা কই অভ্যাস সেই কথা কই এলাই আর কি। আমি দুঃখিত। শিখা দি আমরা খাওয়াইতে খাওয়াইতে তো আপনার এই খাওয়ার ভিডিও তো আর দিতে পারতাম না, অনেকটা রাইত হয়ে গেছে। বৃষ্টিটাই আমরা যা করলো, বৃষ্টি যদি না নামতো তাহলে আবার আগ্রহ পড়তো। আমার সারা শরীর ভিজা, সীমারটা ভিজা, শিকাদির ভিজা। আমরা একটা দোকানও প্রায় 1 ঘন্টার উপরে দাঁড়ায় রয়েছি, 1 ঘন্টার উপরে দাঁড়ায় রয়েছি আর কি। তো শেষ আমরা বাড়িতে আয়া করলাম। তো শিকাদি বাজার টাজার করে এদিকে লয়ে এসছে, কি কি বাজার আনছে এটি আপনারা এক এক করে দেখাইতেছে আর কি। দেখান কিতা কিতা আনছুন। পাট শাক কত? 50 টাকা। 40 টাকা দিছুন। আচ্ছা আর এই দুইটা হইছে ডেঙ্গা আর হইছে মূলা 100 টাকা। এন হইছে আটা, আটা 1 প্যাকেট। আচ্ছা এরপরে আরো টুকটাক কিছু বাজার আনছে আর কি। এদিকে যে অল্প খাবার ছিল না, চিপস আনছে আর কি শিকাদি। আর এটি হচ্ছে লেম্বু, লেম্বু আনছি। লেম্বু তো সীমাও খাইতো চাই, আমিও খাইতে চাই, এটা লাগে লেবু আনছে আর কি। দুইটা চিরুনি আনছে 30 টাকা দেয়া। চিরুনিটি অবশ্য ভালো হয়েছে শিকাদি, 30 টাকা দুইটা চিরুনি। এটা সীমারে কিনে দিছে আর কি শিকাদি। কাঁচামরিচ আনছে আর শিকাদি মিষ্টি আনছে আর কি। থাক থাক আর কোনো লাগবে না, মিষ্টি তো কইছি থাক। শিকাদি আজকে ব্যাগটা দিয়ে খাওয়াইব, মিষ্টি খাওয়াইব, মাছ খাওয়াইব, ব্যাগটা খাওয়াইব। হ্যাঁ দইটা টুকটুকি বৌদি দই খাওয়াইব। এই যে আমি না বইয়ের দইয়ের বাটিল লিয়ে হ্যাঁ হ্যাঁ কচু দেখো আর কচু আনছিলাম দুইটা। এই যে কচু আনছে আর কি। আজকে ব্রিগেড মাছ দিয়ে কিটা জায়গায় ভাই? ক্রিকেট মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ভালো লাগবে। হ্যাঁ আলু বেগুন আছে, বেগুন আনছুন। আছে আচ্ছা তাহলে তুই আর এনে আপনার কাকরোল আর হলো আইডি মানে শিখাতি সাপ্তাহিক বাজার করে আর কি একসাথে। তো আজকে যেহেতু আপনারা নিমন্ত্রণ দিছে এই কারণে আর কি মনে করেন যে একসাথে বাজার টাজারটা করে আলছে আর কি। এনে আটা আনছিন, আস্তে আস্তে মাছ টাছ কাটবো আর কি। মাছটা দুইজনে মিললে কাটবো। মাছটা কতটুক জানি শিখাতি, আমার তো কোনো নাই। ও 4 কেজি কত গ্রাম কইছেন? 600 গ্রামই না জানি 500 গ্রাম। 4 কেজি 600 গ্রাম অথবা 500 গ্রাম হইব আর কি মাছটা। তো মাছটার কেজি নিছে আপনার 250 টাকা আর কি। হ্যাঁ একটু আস্তে আস্তে করুন লাগবে। এই যে আমাদের টুকটুকি বৌদি ইন্দা আপনার সন্ধ্যার সময় নাস্তার লাগে আর কি। সন্ধ্যা বলতে এখন তো প্রায় 7:30টার উপরে বেজে গেছে গা। মানে আপনার টুকটুকি বৌদি যে ফুলকো লুচি করতেছে। যদিও মনে করেন যে আমি বেশি একটা খাইতাম না, কারণ আমার তেলাল জাতীয় খাবারটা মাটা তো আমি আছি, থাকবে না সমস্যা নাই। আচ্ছা আচ্ছা বুড়ি তোমার মা কি করতেছে? এদিকে ডাল রান্না আছে, বুড়ার ডাল। ও বুটের ডাল বৌদি রান্নাতেছে আর কি। দিকে টুকটুকি বৌদি এই যে বুটের ডাল রান্না করে দিয়েছে। বুটের ডাল দিয়া আর হলো কি আপনার লুচি দিয়ে আর কি খাওয়াইব। শ্বশুর বাড়ির থাকলে তো মনে করেন যে খাওয়া দাওয়া আমার প্রত্যেক দিনই ভালো মন্দ খাওয়াইতেছে আর কি। যতটুকু ভগবানের সামর্থ্য দিছে ততটুকু ভাবেই খাওয়াইতেছে।
খাওয়ার কোনো ত্রুটি নাই। তো সীমা এদিকে আপনার আস্তে আস্তে এটিকে গোছগাছ করবো আর কি। বান্ডি খুললে লাও, বান্ডি খুললেই তো তোমরা লেগে সুবিধা হইব। হ্যাঁ হয় সাইড দিয়ে তুই তো আস্তে আস্তে। শহরের মধ্যে তো জায়গা বাসা মনে হয় যে লড়াচড়ার মধ্যে কম আর কি। হ্যাঁ আস্তে আস্তে বাবুরে তুই বেননি, এটা নামায় লাইন হয়েছে তো। সীমা ভিডিওর তো সারণের সময় হয়ে গেছে, তো শেষ করিলাই জানো। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকের মতো এই পর্যন্তই। যদি সম্ভব হয় শুনলে যদি একটু ভালো লাগে তাইলে মনে করেন যে আপনার এই পরের যে পর্বটা এটা সকালের সাথে একটু অ্যাডজাস্ট করে দেওয়ার চেষ্টা করবো আর কি। আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা।